সকলকে স্বাগত জানাই বং টেলিস্কোপের হরর অডিও সিরিজের 98 নাম্বার এপিসোডে। আপনারা যারা হরর স্টোরি শুনতে ভালোবাসেন, আমার চ্যানেলে একটা প্লেলিস্ট আছে সত্যি ভৌতিক এবং অলৌকিক ঘটনা। ওখানে গিয়ে আপনারা পরপর অনেক হরর স্টোরি শুনে নিতে পারেন। আজকের এই এপিসোডটায় আমরা এমন এক জায়গার গল্প শুনতে চলেছি যেখানে দিনের বেলায় সবকিছু একদম স্বাভাবিক, কিন্তু রাত নামলেই পুরো পরিবেশ বদলে যায়। উত্তরপ্রদেশের মিরাট শহরের এক কোণে দাঁড়িয়ে আছে একটা পরিত্যক্ত বিল্ডিং, যেটাকে অনেকেই শুধু বলে জেপি ব্লক, কিন্তু লোকাল মানুষজন এই জায়গাকে অন্য একটা নামে ডাকে। ওই যে দেখা যায় ভূতের বাড়ি। শোনা যায় রাত গভীর হলে এই বিল্ডিং এর ভেতরে অদ্ভুত সব ঘটনা ঘটে। কেউ বলে 4 জন মানুষ একসাথে বসে থাকে, কিন্তু কাছে গেলেই তারা উধাও হয়ে যায়। আবার কেউ কেউ দাবি করে একজন মহিলা লাল শাড়ি পরে মাথায় ঘুমটা দিয়ে এই অন্ধকারে করিডোরে ঘুরে বেড়ায়। কিন্তু প্রশ্ন হলো, এগুলো কি সত্যি নাকি শুধু ভয় আর গুজব? আজকের এই এপিসোডে আমরা জানবো এই মিরাটের জেপি ব্লগের আসল রহস্য। তবে ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই, যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে, অথবা আপনাদের আত্মীয় পরিবার পরিজন কারোর কাছ থেকে কখনো কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান অথবা ভয়েস মেলও পাঠাতে পারেন। আপনারা যত বেশি ঘটনা পাঠাবেন তত বেশি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। ফিরে আসা যাক আজকের ঘটনায়। উত্তরপ্রদেশের মিরাট শহরের এক কোণে একটা ভবন আছে, যেটা দিনের বেলায় খুবই সাধারণ, কিন্তু রাত নামলেই অন্যরকম হয়ে যায়। লোকেরা বলে ওই ভবনের জানলায় আলো জ্বলে, কিন্তু ভেতরে কেউ থাকে না। আর এই জায়গাটির নাম হলো জেপি ব্লক, মিরাট। জেপি ব্লক হলো মিরাট ক্যান্টনমেন্টের কাছাকাছি পুরনো এক স্ট্রাকচার। আশেপাশে বসতি আছে, রাস্তাঘাট আছে, তবু এই ভবনটা আলাদা, কারণ এটা প্রায় পরিত্যক্ত, দেওয়াল ফাটা, জানলাটা ভাঙা। রাতে চারপাশে এই জায়গায় এক অদ্ভুত নীরবতা নেমে আসে। ইতিহাস অনুযায়ী এই বিল্ডিং কোনো অফিসিয়াল হন্টেড জায়গা না, এটা পুরনো নির্মাণ, সম্ভবত আবাসিক বা ব্যবহারবিহীন স্ট্রাকচার, যা সময়ের সাথে সাথে পরিত্যক্ত হয়ে গেছে। কোনো সরকারি রেকর্ডে ভূতের ঘটনা নেই, অর্থাৎ হন্টেড ট্যাগটা এসেছে মানুষের অভিজ্ঞতার গল্প থেকে। সবচেয়ে বেশি শোনা যায় রাতের বেলায় ভবনের ভেতরে 4 জন পুরুষ বসে থাকে। তারা নাকি একটা টেবিল ঘিরে চুপচাপ বসে থাকে। কখনো কখনো বোতল, গ্লাস দেখা যায়, কিন্তু কাছে গেলে সবকিছু উধাও, কেউ কোথাও নেই। আরেকটা জনপ্রিয় গল্প রয়েছে, একজন মহিলা লাল শাড়ি পরে মাথায় ঘুমটা দিয়ে সারা বিল্ডিং এর ভেতরে হাঁটে, জানলার পাশে দাঁড়িয়ে থাকে, তারপর অন্ধকারে মিলিয়ে যায়। অনেকেই বলে ভেতরে ঢুকলে হঠাৎই ঠান্ডা লাগে, মাথাটা ঘোরায়, মনে হয় কেউ পেছনে দাঁড়িয়ে আছে। আবার কেউ কেউ বলে পায়ের শব্দ শোনা যায়, কিন্তু কাউকে দেখা যায় না। এইসব অভিজ্ঞতা প্রমাণ করা খুবই কঠিন, কিন্তু অস্বীকারও করা যায় না, কারণ এগুলো অনেকেই আলাদা আলাদা সময় বলেছে। আবার এইসব ঘটনার পেছনে কিছু বাস্তব কারণও থাকতে পারে। পরিত্যক্ত বিল্ডিং হলে বাতাসে দরজা এবং জানলা নড়ে, আলো ছায়ার খেলা মানুষকে বিভ্রান্ত করে। আগেই অনেকে ভয় নিয়ে ঢোকে, এর জন্য মস্তিষ্ক নিজেই ভয় বা ভূতের প্রেজেন্স তৈরি করে। শহরের আলো দূর থেকে আসে বলে জানলায় প্রতিফলন তৈরি করতে পারে, মানে সবকিছুই ভূত সেটি নাও হতে পারে। কিন্তু আপনারা ভাবুন, আপনি একা দাঁড়িয়ে আছেন জেপি ব্লগের সামনে, রাত তখন 3টে, চারপাশে নীরবতা। আপনি ভেতরে ঢুকলেন, একটা ঘর, অন্ধকার। হঠাৎই দূরে কারো কথা বলা শব্দ পেলেন, আপনি এগিয়ে গেলেন, গিয়ে দেখলেন একটা টেবিল এবং 4টি চেয়ার পাতা। মনে হলো কেউ বসে আছে, কিন্তু চোখের সামনে কেউই নেই, তবুও যেন মনে হয় কেউ আছে। জেপি ব্লক একটা বাস্তব পরিত্যক্ত বিল্ডিং, কিন্তু এটা হন্টেড পরিচয় গল্প আর মানুষের অভিজ্ঞতা থেকে। প্রমাণিত ভূত নেই, কিন্তু ভয় একদম বাস্তব। কিছু জায়গা শুধু ইট পাথরের হয় না, ওগুলো হয়ে ওঠে গল্পের অংশ এবং ভয়ের অংশ। আর এটাই ছিল উত্তরপ্রদেশের মিরাট শহরে জেপি ব্লগের রহস্যময় গল্প, যেখানে সত্যি আর গুজব দুটো মিশেই গেছে অদ্ভুতভাবে। আপনারা কি বিশ্বাস করেন এই বিল্ডিং এর ভেতরে সত্যিই কিছু আছে, নাকি সবটাই মানুষের ভয় আর কল্পনা? হয়তো কোনো এক রাতে কেউ সত্যটা খুঁজতে গিয়েছিল আর ফিরে এসে কিছুই বলতে পারেনি। আপনাদেরও কি মনে হয় ওখানে আসলে কিছু আছে? কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। এবং এই ইন্টারেস্টিং সত্যি ভৌতিক ঘটনার ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আপনাদের পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই ভয়ঙ্কর অভিজ্ঞতার অংশ হতে পারে। আর এমনই আরো অজানা, রহস্যময় এবং ভৌতিক গল্প শুনতে বং টেলিস্কোপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ পরের এপিসোডে আমরা নিয়ে আসবো আরো এক ভয়ঙ্কর জায়গা, আরো এক অন্ধকার সত্য। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন, আর মনে রাখবেন সব নীরব জায়গা কখনো ফাঁকা নয়। কিছু না কিছু তো ঘটেছে, তবে এখনো অব্দি কিছু প্রমাণ পাওয়া যায়নি। খুব শীঘ্রই দেখা হবে একটি নেক্সট এপিসোডে। তবে যাওয়ার আগে একটা কথাই বলবো, আপনাদের জীবনে যদি কখনো সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে, অথবা আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় পরিবার পরিজন
কারোর কাছ থেকে যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো অভিজ্ঞতা শুনে থাকেন, তাহলে সেটি কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করুন। আপনারা যত বেশি ঘটনা আমাকে শেয়ার করবেন, তত বেশি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আবারও দেখা হবে নেক্সট একটি এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন।